জঙ্গলের আগুনে গ্রামে আতঙ্ক। জঙ্গলের আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এসডিপিও। আগুন নেভানোর কাজে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়ার খাতড়ার মির্গি পাহাড়ি গ্রামের ঘটনা, সেখানেই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এসডিপিও। জঙ্গলের আগুনে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, এখন কি পরিস্থিতি? দেখো, যে আগুন লেগেছিল সেটা গতকাল বিকেলে, এবং বিকেলের পর থেকে আগুন নেভানোর কাজে কিন্তু হাত লাগায় স্থানীয় মানুষজন এবং পৌঁছায় পুলিশ প্রশাসন। এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্যের মন্ত্রী, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। যে মির্গি পাহাড়ি গ্রাম, এটা একটা জঙ্গল ঘেরা গ্রাম এবং জঙ্গলে আগুন লাগে, যেটা মূলত যেটা দাবি করা হচ্ছে যে কোনো দাবানলের ফলে আগুন লেগেছে, এমনটা হয়ে থাকলেও থাকতে পারে। কিন্তু মির্গি পাহাড়ি গ্রামের আশেপাশে আগুন লেগে যায়। গ্রামকে কিভাবে বাঁচানো সম্ভব এই জঙ্গল ঘেরা গ্রামকে, সেটা নিয়েই কিন্তু দুশ্চিন্তার পারদ চলছিল প্রশাসনিক অন্দরে। এবং সেই ক্ষেত্রে পরপর খাতড়া যে ফায়ার ব্রিগেড স্টেশন রয়েছে সেখান থেকে দুটো ইঞ্জিন পৌঁছায়। তারপরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। যেটা ব্যাপার দিয়ে আগুনের পাতা, যেসব ধরে যাওয়া পাতা আছে, যেখানে আগুন লেগে গেলে পরপর আগুন লাগতেই থাকে এবং আগুন ছড়িয়ে পড়ে দ্রুত, সেই শুকনো পাতা কিভাবে সরিয়ে দেওয়া যায় সে কারণে ব্যাপার বেশি তৈরি করা হয়। এবং এর পাশাপাশি জল, যারা স্থানীয় মানুষজন তারা জল নিয়ে কিন্তু বালতি সহযোগে জল দিতে থাকেন এবং ফায়ার ব্রিগেড স্টেশন থেকে আরো 4টি ইঞ্জিন পরে পৌঁছায়। তারপর আরো 2টি ইঞ্জিন, মূলত 8টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং বিভৎস এই যে আগুন লেগেছে সেই আগুন থেকে বাঁচাতে মন্ত্রী, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মান্ডি, তিনি বালতি করে দেখা যায় তাকে আগুন নেভানোর কাজে হাত লাগাতে। এসডিপিও খাতড়া তিনি পৌঁছায় ঘটনাস্থলে এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা পৌঁছে সেই আগুন নেভানোর কাজে হাত লাগায়। এবং স্থানীয় বিভাগ যেটা জানা যায় যে ওই এসডিপিও সহ পুলিশ কর্মী কয়েকজন আহত হয় আগুনের শিকায়। তবে গুরুতর আগুন কিন্তু লাগলেও গুরুতরভাবে তারা কিন্তু আহত হয়নি। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়। সরিনিতা, বেশ। মির্গি পাহাড়ি গ্রাম সংলগ্ন যতগুলো জঙ্গল আছে পুরো চারিদিকে আগুনের দাবানলে ছড়িয়ে পড়ে। প্রচুর গাছ এখানে পুড়ে যায়। সকলে এসে উপস্থিত হই এবং দমকলের 8টি ইঞ্জিন এসে উপস্থিত হয়। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো অবধি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। কিছু বাঁশঝাড় আছে গ্রামের দিকে, কিছু ঘরবাড়ি আছে জ্বলছে। এগুলো এখনো দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখানে প্রশাসনের সমস্ত আধিকারিকরাই আছেন, সাথে আমিও আছি। আমরা চেষ্টা করছি যাতে গ্রামে কোনো ক্ষয়ক্ষতি না হয়।